শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। ঠিক কিনা? কার অবদান? বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে? এতদিন পর্যন্ত বান্দা যদিও তওবা করে নাই, আজকে বান্দা এমন তওবা করলো যে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিলাম। মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দাটাকে আমাকে এক নজর দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা পয়গম্বর, এই যে বান্দার গুনাহটা 40 বছরের গুনাহ আমি আল্লাহ এতদিন পর্যন্ত গোপন রাখলাম, ওই বান্দাটা গোপনে তওবা করার কারণে সারা দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ বান্দার গুনাহটা কিয়ামতের ময়দানেও গোপন রেখে দিব। রাত 2টার দিকে যদি বন্ধুরে ডাক দেন, বন্ধু বিরক্ত হয়ে যায়, কল দিলেও বিরক্ত হয়, বেটা গভীর রাতে কেন কল দিলি? চেয়ারম্যান যতই ভালো হোক না কেন রাত 12টার পরে গেলে কথা শুনে না, মেম্বার যত ভালো হোক না কেন রাত 12টার পরে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হে মুসলমান, আমি আল্লাহ এমন একজন মালিক, যেই মালিকটা আসমান জমিনের সব বান্দা ঘুমায়, সব জন্তু জানোয়ার ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। ঘুম তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্য তন্দ্রাচ্ছন্ন হই না। এই কারণে তুমি যেই বন্ধুর কাছে যাও, লাভ নাই, লাভ নাই। আমি আল্লাহ এমন একজন বন্ধু, যেই বন্ধুকে একবার ডাকতে দেরি আমি আল্লাহ 10 বার সাড়া দিতে দেরি করি না। ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে বলেন, কুদসির ভিতরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। সুবহানাল্লাহ কয় না? ঘুমান নাকি? ঘুমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আগাইতে রাজি আছেন না নাই? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা চেয়ারম্যানের পিছনে দৌড়াও না, মেম্বারের পিছনে দৌড়াও না, সরকারের পিছনে দৌড়াও না, এই লিডারের পিছনে দৌড়াও না। দৌড়াইবা কার পিছনে? দৌড়াও মালিকের রবের পিছনে, রবের মাগফিরাতের পিছনে। তোমার রবের মাগফিরাতের পিছনে দৌড়াও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের পিছনে দৌড়াও। মালিকের রবের রহমতের পিছনে দৌড়ানো মানে আল্লাহর জান্নাতের পিছনে দৌড়ানো, ঠিক কিনা? এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হইল আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে দুনিয়ার কোন লিডারের পিছনে, নির্বাচন অনেক জায়গায় হইতেছে, লিডারদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মুখে ফানা তুলে ফেলছে। কথা কয় নাকি? খালি স্লোগান দেওয়া, মুখটা তার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ 1 ওয়াক্ত পড়ার খবর নাই। গাঞ্জা টানে দিনের ভিতরে 14 বার। গাঞ্জার এই এলাকার থেকে মাদক দূর করবে দুর্কিবাত, নিজেই মাদকের ব্যবসায় জড়িত আছে না নাই? তাহলে ভাইরা আমার, দেখেন তার পিছনে দৌড়ায় লাভ কি? যে নাকি জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এই জন্য সমস্ত বান্দার পিছনে দৌড়ানি বাদ দিয়া দৌড়াবো কার পিছনে? আল্লাহর পিছনে। যদি না দৌড়াইতে মন চায়, মসজিদে যাইতে গেলে কয় প্যান্টের সমস্যা আছে না, মন চায় না। মালিকের পিছনে দৌড়াইতে গেলে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? মালিকের পিছনে দৌড়াইতে গেলে নামাজ দরকার আছে না নাই? কিন্তু নামাজের কথা বললে যারা বলে প্যান্টের সমস্যা, তারা কি মুসলমান না বেঈমান? কথা কয় না? প্যান্টের সমস্যা তার মানে প্যান্টে প্রস্রাব করে, কি করে? কথা কয় না? বয়স হয়ে গেছে 30 বছর, এখনো প্যান্টের সমস্যা, প্যাম্পাস কিনে দেবেন এগুলো, ঠিক না?
প্যাম্পাস কিনে দিবেন। তোরা এত প্রস্রাবের সমস্যা হয় কেন? 24 ঘন্টা যদি প্যান্টে প্রস্রাবের সমস্যাই থাকে, তার মানে শয়তান বাবাজি তারা 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। কথা কয় না কেন? শয়তান তো তার পিছনে, শয়তান আমি কি শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। যার কারণে তো বিসমিল্লাহ মজা লাগে না। না না, এদের এরা কথা ওয়াজ বুঝে না। এরা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, ইমান নাই, জাকাত নাই, হজ নাই, কোরবানি নাই, কিচ্ছু নাই, মুসলমান দাবি করে আসলে মুসলমান না ভণ্ড। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, জোরে কেমন মুসলমান, তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, ঘুমায় কে? কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদটা খায় নাম পাল্টায় দিয়া, আগে খাইতাম সুদ, এখন খাই ইন্টারেস্ট। আছে না নাই? হুজুর ইন্টারেস্ট, এটাও যদি হারাম হয় বাদ দিলাম, এটাও খাইলাম না, মুনাফা খাওয়া শুরু করছি। কথা কয় না? যেটা সুদ সেটাই ইন্টারেস্ট, যেটা সুদ সেটাই মুনাফা, ঠিক কিনা জোরে কর? আরে নাম যদি পাল্টায় খাইলে জায়েজ হয়, তাহলে পাতলা পায়খানা ডাইল মনে করে খান। এই কথা বুঝেন নাই? নাম পাল্টায় দিয়ে খালি কি জায়েজ হয়? হারাম যেটাকে যদি কেউ হালাল বানাইতে চায়, সে আসলে মুসলমান না বেঈমান। বাড়ি করছে 5 তলা, নাম লেখা রাখছে অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, নাই বুঝেন নাই? দায়বদ্ধ মানে কি? ব্যাংক থেকে কি নিছে, এটা খুইলা ফেলবেন, খুইলা লাগাবেন, এ হয় একটি সুদের বিল্ডিং, ঠিক না? তুই ঘুরে পেশা খাওয়া দরকার কি? সোজা খা, এমনি খাইব, কষ্ট করে খাওয়া দরকার আছে, ডাইরেক্ট লেখো এটা সুদের বাসা। সুদ যদি খায় ইবাদত কবুল হইব নাকি জোরে কোন? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, টাকা দিলেই বিচার মিলে, টাকা নাই বিচারও নাই। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, ঠিক কিনা? কষ্ট হইতেছে, রাগ করতেছেন? সব বলেন, এগুলো বললেন না। সব বলা লাগবে না? লাগবে না। মাঝে মাঝে একটু দিক সেদিক তো যাওয়া লাগে, তাই না? নাহলে তো ঝামেলা। কারণ খালি যদি কবরের নিচের বয়ানই করলাম, তাহলে যেগুলো সুদ খায় এগুলোর হেদায়েত কেমন হবে কম, তাই না? কবরের নিচের বয়ান করতে গেলে উপরে কোনটা করলে কবরে গুতানি খাওয়া লাগবে, এটা তো আগে জানা লাগবে। তাহলে কবরের নিচের আগে উপরের বয়ান দরকার, ঠিক না? কিন্তু আমি আজকে ইচ্ছা করেই নিচের বয়ান ধরছি। আর আপনাকে ভাও দেখে, আপনাকে বাবা মনে হইতেছে আপনারা ঘুমের জাতি, এই জন্য আমিও ঘুমের বয়ান ধরছি। আল্লাহ যাই করুক, অন্তত যেন এই বয়ানটা আমাদের হেদায়েতের উসিলা হয়, বলেন আমিন। যেহেতু জুমার রাত, এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো না? চাইবো না? আল্লাহ আমাদেরকে দিলের ভিতরে তড়প পয়দা করে দেখ, যেন আমরা একটু গুনাহ থেকে মাফ চাইতে পারি, যেন বলেন আমিন। জুমার রাতে ইবাদত করতে গিয়ে যদি ফজরের নামাজটাই ছুটে যায়, এই রাত 12টা পর্যন্ত আলোচনা করারও কোনো মানে হয় না, শোনারও কোনো মানে হয় না। এই জন্য মুক্তাসারের উপরে শীতও বেশি,
অল্প সময়ে যে আলোচনাগুলো করবো আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দেয়, বলে না আমি ঘুমায় ঘুমায় শুনবেন না সজাগ থাকবেন? যারা দাঁড়ায় আছেন বসার জায়গা থাকলে কি এরা বসতে পারবে? যদি না বসে এদেরকে লুঙ্গি টান দেন, দেন না, টান দেন না, দেখবেন অটোমেটিক বসে গেছে। দেন, যে যেখানে দাঁড়ানো আছে তাদেরকে লুঙ্গি অথবা প্যান্ট যেটা দেখেন ধরে টান দেন। এবার হে বসলে বসুকের প্যান্ট অন্তত যেন বসে, লুঙ্গিটাও যেন অন্তত বসে। আরে আমি এদেরকে কারবার বুঝাই দিলাম, আরে এখনো পারে না, এখনো দাঁড়া রয়েছে কেন? সবাই টানাটানি শুরু করেন না। লুঙ্গি যদি বসে যায় সে দাঁড়ায় থাকতে পারবে? কথা কয় না? তো দেন লুঙ্গিরে বসান অন্তত, সে বসবে না তো কি হয়েছে, তার লুঙ্গি বসবে। সে না বসলেও তার পায়জামা বসবে, ঠিক না? বসায় দেন। শীতের রাত পারলে একটা কোলে নিয়ে বসেন মিয়া। এক একটার অবস্থা কি! এই যে জামার ভিতরে হাত ঢুকাইছে, চিন্তা করছে আজকে সারা রাত আর হাত বের করবো না। হাতটা উঠান সবাই। আরে হুজুর, আমাদের গরম হাতটা আপনি উঠাই দিলেন, নাড়াচাড়া দিয়েছেন না? মাশাআল্লাহ, তাকবীর হবে, নারায়ে তাকবীর। একটু ঘুষি করেন তো, ঘুষি দেন। এ মুঠ, এটা কি ইসলাম বিদ্বেষীদের জবানের ভিতরে আমাদের এই ঘুষি থাকবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু যদি ঘুমায় থাকেন তো কেমন হবে? আমারও তো ভাই ঘুমের তাগাজা বেশি আপনাদের চেয়ে। কারণ আমাদের না আছে ঠিক ঘুম, না আছে খাওয়া দাওয়ার ঠিক। আবার এই রাত্রেবেলা ঢাকায় যাওয়া, আবার আগামীকাল জুমার নামাজ, আগামীকালের প্রোগ্রাম। তা আমি যত অল্প বয়ান করতে পারবো তত আমি বাঁচি। এই জন্য আমার বেশি সময় এদিকে সেদিকে খাওয়ায়েন না। ইনশাল্লাহ যতক্ষণ থাকবো ততক্ষণ সজাগ থাকতে হবে ইনশাল্লাহ। আওয়াজ দিয়া আরো জোরে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? জোরে জোরে জোরে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আওয়াজটা বাড়ছে না এখন? মানুষ বুঝুক যে আলহামদুলিল্লাহ মানুষ এখনো রাত 11টা বাজলেও মানুষ যায় নাই, ঠিক না? আচ্ছা, আপনারা কি দিনের মহব্বতে আসছেন না আমার মহব্বতে? বুঝা বলেন। আমার বিশ্বাস হয় না। অধিকাংশ মানুষ আমার মহব্বতে আসছে। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কেন বলতেছি? এই জায়গায় যদি এখন একজন কোন আলেম বুজুর্গদেরকে বসাইতেন, আমি জানতাম এখানে এতগুলা মানুষ থাকতো না। আলেমের চাইদিকে আমি একজন বুজুর্গ, যারা যেমন করে আমাদের মুফতিউল্লাহ সাহেব হুজুর আছেন, ওনারা আমাদের ওস্তাদ তুল্য। ওনারা যেই কথা বলবে আমরা এই কথা তো এখনো জানি না, বলবো কি? কিন্তু আমি এটাও জানি আমি ওঠার পরে অর্ধেক মানুষ উঠে যাবে, কারণ ওরা কোরআনের মহব্বতে আসে না, ওরা আমার দেখতে আসছে আর গজল শুনতে আসছে। কি কথাটা ঠিক না? মাহফিল গুলা এই কারণ এখন সমাজের অবস্থা এমন হয়ে গেছে বলে আজকে আমাদের কপালে হেদায়েত নাই, হচ্ছেও না। আমাদের কপালে হেদায়েত না হওয়ার পিছনে কারণ আমরা বুজুর্গদের কথাকে আমরা বিশ্বাস করি না। বুজুর্গদের কথা আমাদের মজা লাগে না। আমার মতো হোমরা চোমরা এরেম নাই কালাম নাই, একটু সুর দিয়ে কথা বলতে পারি দেখে আমার দাম, অথচ মুরব্বীদের কথার কোনো দাম নাই। তাহলে কিসের কোরআনের মহব্বতে আসছেন? এই শুরুতেই বলে দিচ্ছি, ইখলাস ঠিক রাখেন। খুব বেশি ইবাদতের দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করবেন, এটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কোরআনের কথা আমি বললে যতটুকু দামি, তার চাইতে বেশি দামি একজন আল্লাহওয়ালা বুজুর্গ যদি বলে, তাহলে আমার না আছে আমল, না আছে ইলম।
আমার কথা আপনারা এতগুলো মানুষ আসছেন, যেখানে করে আসছে এখানেও এর চাইতে 3 ডাবল প্যান্ডেল, 3 ডাবল মানুষ। ওখানে আমি এটাই বলে আসছি যে যেগুলো আসছে এগুলো সব 2-1টা গজল শুনতে আসছে আর সুর শুনতে আসছে। সুর সুর যদি না দেই দেখবেন আস্তে আস্তে উঠা শুরু হয়ে গেছে। যদি আজকে শুধুমাত্র কথায় বয়ান করি দেখবেন উঠা শুরু হয়ে গেছে। তার মানে এদের কাছে বয়ানের চাইতে, কোরআনের চাইতে সুরের দাম বেশি আর গজলের দাম বেশি। এই জন্য এই কথাগুলো আপনাদেরকে আগে ওয়াশ করাচ্ছি। এই কারণে এখানে বসবেন, আমি উঠলেও হযরত এখানে মুনাজাত করবেন, সংক্ষেপে 2-4টা নসিহত করবেন। এই বেয়াদবিটা যেন কেউ না করে। যদি মন চায় তো এখন উঠে যান, যদি কোরআনের মহব্বত থাকে তাহলে শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে তারপরে যাবেন। কেন? আপনি যদি দিনের মহব্বত থাকে, আল্লাহর মাফ চান না বলেন? চান না? আরো জুমার রাত, আরে একটা মানুষ যে আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হতে চায়, ইমানদার হতে চায়, তার তো জুমার রাত্রিতে ঘুমানোর কথাই না। কারণ এই রাতে আল্লাহ পাক অধিকাংশ বান্দাকে মাফ করে দেয়। তাহলে সেই রাত্রিতে আপনি যদি উঠে যান তাহলে বুঝতে হবে আপনি ইমানের জন্য আসেন নাই, আপনি কানের মজা নেওয়ার জন্য আসছিলেন। এজন্য শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে কারা কারা যাব হাত তুলেন। এখন ধীরে ধীরে হাত তুলছেন, নিয়ত আছে? আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা বলেন, ওয়াদা করছেন না? ওয়াদা যে ভঙ্গ করে সে মুসলমান না মুনাফিক? আমি দেখবো আমার ওঠার পরে কোন কোন মুনাফিক এই এলাকায় আছে। আমি দেখবো, হুজুরও দেখবে, জাতীয় দেখবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সোজা ক্লিয়ার না? আমি আজকে গজলও গাবো না, সুরও দেবো না, বয়ান এমনিই চলবে। সমস্যা আছে? কথা শোনার জন্য আসছেন না? কথা নিয়ে যাওয়াটা হইল কারবার, ফিকির নিয়ে। আজকে বর্তমান সময় এখন এই জায়গাটা হয়ে গেছে হাস্যকর জায়গা। 26 ইঞ্চি, 32 ইঞ্চি। ওই দিন এক মাহফিলে গেছি, আম্মাজান হুজুর, কি নাম? কথা কয় না। এখন আপনার কোন হুজুর কি মেয়ে না পুরুষ? কয় মেয়ের থেকে পুরুষ হয়েছে, এখন 2 পুত্রের জনক আম্মাজান হুজুর। আগে নাকি মেয়ে ছিল, এখন পুরুষ হয়েছে। কোরআন শরীফটাও সহি না, সে আম্মাজান হুজুর বয়ান করতেছে। আজকে একটা দেখলাম পিচ্ছি একটা বাউন, মনে হয় এটারে দিয়ে আগে নাটক করাইতো, এখন স্টেজে বসায় দিছে। বয়স হয় নাই, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, এই জায়গায় বসে বসে করতেছে, কথা বলতেছে। আমরাও নিচ্ছি, আমরাও শুনতেছি। শিশু বক্তা, যেগুলোর পড়ালেখার বয়স, প্রস্রাব করে পানি নিতে পারে না, গায়রে মুকাল্লাফ, এখনো শরীয়ত তার উপরে হুকুম হাকাম আসে নাই, সে নিজে বয়ান করা শুরু করছে। এগুলো কিয়ামতের আলামত। আমরাই এদেরকে ডাকতেছি, চরম মূর্খতা। সেদিন এক মাহফিলে গেছি, হুজুর কাঁচা বাদাম গান। এটা কোনো কথা হইলো বলেন? কত বড় পাগল হয়ে যাচ্ছি আমরা দিন দিন। এটা কি এগুলোর জায়গা? এই জায়গাটা পবিত্র জায়গা, এই জায়গায় ফাইজলামি করার জায়গা না। এটা রাসূলের জামানা থেকে চলে আসছে। এখান থেকে নূর বিতরণ হবে, সামনের যারা আসে এরা নূর নিবে। এখানে যে বসবে তার নিজের যদি নূর না থাকে, জনগণ নূর নিবে কোত্থেকে বলেন? তারই যদি নূর না থাকে, আল্লাহ পাক আগে আমাদেরকে নূর দান করুক। জোরে বলেন মিয়া। আপনারা আমাদের জন্য দোয়া বন্ধ করে দিয়েছেন বলে আমাদের কপালে হেদায়েত নাই। এখন আমরা নিজেরাই গোমরাহ হয়ে যেতেছি। আপনাদের দোয়া আমাদের জন্য খুব বেশি জরুরি। আপনারা ওলামা একরামদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওলামা একরামদেরকে হেদায়েত দান করে আগে, এরপরে আপনাদেরকে দান করুক। কারণ ওলামা একরামের হেদায়েত তো জাতির হেদায়েত হয়ে যাবে। ওলামা একরাম গোমরাহ তো গোটা জাতি গোমরাহ হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করতে রাজি আছেন? এই জায়গাটা যেন পবিত্র রাখতে পারি আমরা, অপবিত্র জায়গা না। আমি বয়ানের মাঝখানে একটু গজল গাই কেন? এটা একটু সালাদ দেই আর কি। বিরিয়ানি খাইতে একটু সালাদ লাগে না? যেহেতু জায়েজ পন্থা, এই কারণে সালাদ দিয়া মাখায় লেবু টেবু দিয়ে একটু মজা করে খাওয়াই। তার মানে এটা না যে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ থাকবো, চলে গেছেন শুনবো না। না না না, কোরআন হাদিস এই গজলের চাইতেও বড় সালাদ, কথা কয় না? এই জন্য আমরা কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক না? বলেন, কোরআন আছে যেখানে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই গভীর রাত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার সময়। এই সময় যে বান্দা যত বেশি ডাকবে আল্লাহ পাক তত বেশি বান্দাকে কবুল করবে। আল্লাহ পাক এই সময় এসে ডাকে, হাল মিন মুস্তাগফির, এই কেউ আছো কোন গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেউ আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে বলে বান্দাকে ডাক দেয়, অথচ আমরা ঘুমায় থাকি। যদিও আজকে বাসায় যায় ঘুমাবো, কিন্তু
হুজুরের হাতে যদি হাত রেখে একটু মোনাজাত করে যেতে পারেন, ইনশাআল্লাহ জুমার রাতের কিছুটা ফজিলত অন্তত পাওয়া সম্ভব, ঠিক না? জুমার রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবেন বেশি বেশি, এটা পবিত্র রাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি সফলতা চাও, প্রত্যেকটা মুমিনকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, মুমিনরা যদি সফল কাম হতে চায়, ওই মুমিনটা যেন আমি আল্লাহর দরবারে সকল গুনাহের থেকে তওবা করে নেয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। প্রত্যেকটা মানুষের আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন তো। খুব বেশি না কম? পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফনা সমান গুনাহ। রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে গুনাহগার বানাইছেন। বান্দার ভিতরে গুনাহের মজাও থাকবে, আবার গুনাহের ভয় থাকবে। আপনার আমার ভিতরে গুনাহের মজাও যেমন আছে, আবার সাজার ভয় আছে না নাই? গুনাহ একবার করলে 10 বার চিন্তা করি, আল্লাহ আমার দিলের ভিতরে গুনাহ ভরতে ভরতে আমার সাগরের ফেনা সমান গুনাহ হয়ে গেল। রব্বুল আলামিন তুমি আসো। আল্লাহ সারাটা দিন গুনাহ করলাম, রাত্রিবেলা আল্লাহর কাছে কিছু কিছু বান্দা ক্ষমা চায়। এ মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন গুনাহগার বান্দা যখন নাকি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে কেমন সন্তুষ্ট হয় জানেন নাকি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মুসাফির তার সমস্ত বাহন নিয়ে, খাদ্য নিয়ে একটা জায়গায় মুসাফির হালতে সফর করতে যায়। কোনো একটা জায়গায় যায়, গভীর রাত হয়ে গেল, সন্ধ্যার সময় বান্দাটা, মুসাফির বান্দাটা কোনো একটা জায়গায় সফর বিরতি দিল। সফর বিরতি দেওয়ার পরে বান্দাটা ঘুমাইলো। চিন্তা করলো, এমন জায়গায় বিশাল বড় মরুভূমি, এখানে কোনো জায়গায় কোনো মানুষের চিহ্ন নাই, কোনো পানিও নাই। এই মরুভূমির মাঝখানে যদি আমার সব কিছু হারা যায়, তাহলে না খেয়ে এই জায়গায় আমার মরা লাগবে। এই মুসাফিরটা কিছুক্ষণ চিন্তা করলো, যদি জঙ্গলার কোনো বাঘ আসে আমাকে খেয়ে ফেলে, আমার কোনো বাঁচার উপায় নাই। সুতরাং ঘুমের ভান ধরে ঘুম করে, ঘুমের মতো করে এই জায়গায় পড়ে থাকি। বান্দাটা চিন্তা করতে করতে ওই জায়গায় ঘুমায় যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা যখন ঘুমায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার ঘুম থেকে জাগার পরে তাকায় দেখে ঘোড়াটা হারায় গেছে। এই ঘোড়ার ভিতরে বান্দার পানি আছে, আবার খাবারও আছে। এই বান্দার সমস্ত পানি আর খাদ্য সহ ঘোড়াটা হারায় গেল। বলেন তো, এই মরুভূমির মাঝখানে যেই বান্দাটা ঘোড়াটা হারাইলো, পানিও নাই, খাবারও নাই, এই বান্দাটার অবস্থা এখন মরণ ছাড়া কোনো উপায় আছে নাকি? জোরে গণ। বান্দার এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। কারণ সেই যেই সমুদ্রের মাঝখানে, যেই মরুভূমির মাঝখানে, এই মরুভূমির মাঝখানে থেকে না বাঁচা যাবে না মরা যাবে। বান্দা যাবে কই? যদি বাড়ির দিকেও রওনা হয়, খাবার দাবার নাই, সামনের দিকে আগানোর মতো কোনো বাহন নাই। এখন এই বান্দা চিন্তা করলো কোথায় যাব। বান্দা তালাশ করতে 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 হঠাৎ করে পেরেশান হয়ে আবার ঘুমায় গেল। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে তাকায় দেখে ওই বান্দার ঘোড়াটা খাবার দ্রব্য সহ বান্দার চোখের সামনে আবার আগের মতোই দণ্ডায়মান। বলেন তো, এই বান্দাটা এখন খুশি হবে না বেজার হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশাল বড় মরুভূমির মাঝখানে কোন বান্দা যদি তার বাহন হারায় ফেলে, ঘোড়াটা হারায় ফেলে, যেই ঘোড়ার ভিতরেই তার অর্থ সম্পদ, যেই ঘোড়ার ভিতরেই তার খাবার দাবার পানি, আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, ওই ঘোড়াটা হারানোর পর ওই বান্দাটা, মুসাফির বান্দাটা আবার যখন নাকি ঘোড়াটা পাইলো, এই বান্দাটা এখন যেমন খুশি হইল, এই মুসলমান এই হারানো সম্পদ ফিরে পাওয়ার পর বান্দাটা যেমন খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন নাকি গুনাহের পর থেকে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু অপেক্ষায় থাকেন বান্দা আমাকে কখন ডাকবে। এই কারণে গভীর রাতে বলে, হাল মিন মুস্তাগফির, হে গুনাহগার বান্দা, হে চানেওয়ালা বান্দা, আমরা কার কাছে চাইবো? 24 ঘন্টা কার কাছে? নেতার কাছে চান, বর্তমানে মেম্বারের কাছে চায়, চেয়ারম্যানের কাছে চায়, কিন্তু মালিকের কাছে চায় না। আল্লাহ বলে, বান্দা তুমি মেম্বার চেয়ারম্যানের কাছে না চাই, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ প্রত্যেকটা চাওয়াটাকেই তোমার জন্য আমি আল্লাহ সহজ করে দিতে পারি। ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইবিন যারা, এদের সম্মান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এই গুনাহগার বান্দা গভীর রাত্রে যায় নামাজ বিছায় যদি ডাক দেয়া বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, মালিক তুমি আমারে ক্ষমা করে দাও, এই সমস্ত বারবার কথাবার্তা বলে যখন বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ রাসূল বলেন মালিক রব্বুল আলামিন আসমান থেকে বান্দাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেয়, রাসূল বলেন এই বান্দাটা এখন তওবা করার পর এমন নিষ্পাপ হয়ে যায় যেন অতীতে কোনোদিন বান্দাটা কখনোই কোনো গুনাহের কাজ করে না। ভাইরা আমার খুব বুঝবেন, বনি ইসরাইলের জামানায় এক আবেদের ঘটনা, এক বান্দার ঘটনা, এক গুনাহগার বান্দার ঘটনা। বনি ইসরাইলের জামানায় বহুত বছর হয়ে গেল, বৃষ্টি হয় না। সমস্ত উম্মতরা মূসা পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মূসা, আপনার কাছে আমরা বৃষ্টির জন্য চলে আসলাম, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেয়। কারণ সমাজের ভিতরে দুর্ভিক্ষ চলে, রোদের কারণে সমাজে আমাদের ফসল হয় না, এত রোদের কারণে আমরা ফসল ফলাইতে পারি না, সুতরাং আল্লাহর কাছে আপনারা দোয়া করে নেন। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, ঠিক আছে দোয়া করব, তোমরা সবাই আগামীকাল অমুক সময়ে চলে আসবা। 70,000 মানুষ পয়গম্বর মূসার কাছে হাজির। আল্লাহর নবী মূসার কাছে যায় ডাক দেয়া বলে, মূসা আপনি আপনার মালিকের কাছে একটু বর্ণনা করে ডাক দেয়া বলেন আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করায় দেয়। 70,000 মানুষ নিয়ে মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ এই সমস্ত বান্দাকে নিয়ে তোমার দরবারে আমি আল্লাহ তুললাম, আসমান থেকে তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। বারবার মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু অবাক, এত বারবার চাওয়ার পরও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ এত বারবার ডাকার পরেও তুমি আসমান থেকে বৃষ্টি দাও না, মালিক কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া ডাক দিয়া জানায় দেয়, হে মূসা এই জায়গায় এমন একজন লোক আছে যেই লোকটা 40 বছর পর্যন্ত আমি আল্লাহর দরবারে একটা সেজদাও দেয় নাই, নাফরমানি করে আসতেছে। এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মুক্ত না হবে, তওবা না করবে সকলের সামনে, আমি আল্লাহ পাক আসমান থেকে ততক্ষণ পর্যন্ত বৃষ্টির ফয়সালা করব না। মূসা পয়গম্বর সকল মানুষদের সামনে হাতটা উঁচা করে জবান খুলে ডাক দেয়া বলেন, ইয়া মানাসাল্লাহ, হে গুনাহগার বান্দা কে, গুনাহগার বান্দা কে, তাড়াতাড়ি দাঁড়ায় যাও, আমার আল্লাহ তোমার জন্য এই আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি দেয় না। সুতরাং গুনাহগার বান্দা কে আছে, দাঁড়াও, আল্লাহর কাছে সবার সামনে তওবা করে নাও। যতক্ষণ তুমি তওবা না করবা ততক্ষণ আসমান থেকে বৃষ্টি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা বারবার ডাক দিয়া কথা বলতেছেন, এ নবীর উম্মতেরা, এই বান্দা এখন মনে মনে নিজেকেই তো চিনে, কারণ বান্দা নিজে গুনাহগার। এ মুসলমান চোর নিজেও জানে সে একজন চোর, একজন ডাকাত যতই উপরে ফিটফাট থাকুক না কেন, মনে মনে সে নিজের কাছে নিজে অপরাধী, ঠিক কিনা জোরে বলেন। এই বান্দাটা এখন চিন্তা করলো, হায় আল্লাহ তুমি তো আমাকে ধরো না, এমন ভাবে ধরলা, এখন আমি বিপদে পড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, হে পয়গম্বর মুহাম্মদ আপনার রব ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। আপনার রব কিন্তু ভুলে না। যখন কোনো বান্দা বেঈমানির চরম পর্যায়ে চলে যায়, আমি আল্লাহ যদি এমন ধরলাম, আমি আল্লাহ ধরার পরে বিশ্বের কোনো জায়গায় যায় তুমি শান্তি পাবা না। কানাডা, দুবাই, বাংলাদেশ সব রাস্তা বন্ধ করে দিব, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা, ঠিক কিনা জোরে কর। আল্লাহ যদি ধরে, এমন ধরে বান্দাকে ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, মূসা পয়গম্বর যখন ডাক দেয়া বলে, বান্দা মাফ চাও, এই বান্দা এখন পেরেশানিতে পড়ে গেছে, এখন কোন জায়গায় যাব? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, সকলের সামনে তওবা না করলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে না। বান্দা এখন পেরেশানি পড়ে গেছে, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ করে অনুতপ্ত হৃদয়ে ডাক দেয়া বলে, আল্লাহ আমার মতো একজন নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এ রব্বে কারীম, এতদিন পর্যন্ত তুমি আমার গুনাহটা গোপন রাখলা,
মালিক গো দয়া করে আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ একবারের জন্য করব না। তোমার দোহায় লাগে আল্লাহ, তুমি এই দুনিয়ার সমস্ত হাজার মানুষের সামনে তুমি আমার মতো একজন বান্দাকে বেইজ্জতি করো না। বান্দা যখন আল্লাহর দরবারে চোখের পানিটা এভাবেই ছেড়ে ছেড়ে কান্নাকাটি করা শুরু করলো, এ মুসলমান, আল্লাহর মহাব্বত কি আপনার আমার চাইতে বেশি না কম? রাসূল করিম বলেন, মহাব্বতটা এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বেশি জানেন। কোন বান্দা যখন এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বরকতে বান্দার জাহান্নামের আগুন নিভায় দিতে পারে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। কার দয়া? জবান খুলে বলেন, এক ফোঁটা চোখের পানি বান্দার জন্য জাহান্নামের আগুন নিভায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতটা কত! আপনার আমার প্রতি আমার মা বাবার মহব্বতটা অনেক, আপনার আমার প্রতি আমার বাবার মহব্বত অনেক, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত একজনের আরেকজনের জন্য অনেক, কিন্তু আল্লাহর মহব্বত আপনার জন্য আমার জন্য কেমন জানেন নাকি? হে মুসলমান, মহব্বত নামক বস্তুটা যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, এই মহব্বত নামক বস্তুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেন। কয়শো ভাগ? 100 ভাগে ভাগ করার পর এক ভাগটাকে আল্লাহ পাক সারা দুনিয়া ছড়ায় দেয়। এক ভাগটাকে মানুষের ভিতরে দেয়, এক ভাগটাকে জিন্নাতের ভিতরে দেয়, এক ভাগটাকে ফেরেশতার ভিতরে দেয়, এক ভাগটাকে সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দেয়। বাকি থাকে কয় ভাগ? হে মুসলমান, বাকি 99 ভাগ রব্বুল আলামিন কি করেন জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বতটা শুধুমাত্র কেবলমাত্র আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে ঢুকায় রাখছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মহব্বত কম না বেশি আল্লাহর? মায়ের পেট থেকে নিয়ে মহব্বত করতে করতে কবর পর্যন্ত যায়। কবর পর্যন্ত যে রব্বুল আলামিন থেমে থাকে না, মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? জান্নাত পর্যন্ত যতক্ষণ না ঢুকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। এই কারণে মুসলমান, বন্ধু কাকে বানান? যেই মানুষকে বন্ধু বানান, মানুষটাকে আজকে একদিন বন্ধুত্ব আছে, স্বার্থের ভিতরে আঘাত আনছে, দেখবেন বন্ধুত্ব নাই। স্বার্থ নাই, বন্ধুত্ব নাই, টাকা নাই, বন্ধুত্ব নাই, ক্ষমতাও নাই, বন্ধুত্ব নাই। এ মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র কাছের বন্ধুকে কথা কয় না, শুনবেন, দিলের কান নাই, দিলের ভিতরে তড়প নাই, দিলের ভিতরে তাগাদা নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শুনতে পায় না, ফজরের নামাজেও উঠতে পারে না। সারা দুনিয়ার মানুষ ঘুমায়, 2-4 জন বান্দা যারা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই মুসলমান, আরো শীতের রাত, অজু এত কষ্ট করে তারপরেও যদি পড়ে, আল্লাহ কয় এই বান্দা জান্নাতে যাবে না। তো কোন বান্দা জান্নাতে যাবে? জান্নাতে যদি চাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। মালিকের দয়ার পিছনে দৌড়াও, জান্নাতের পিছনে দৌড়াও। যা গুনাহ হইছে সবগুলার থেকে আল্লাহর দরবারে তওবা করো। নিজের গুনাহের কথা কেউ জানে না, জানে কে? আমি নিজে জানি আর আমার আল্লাহ জানে। সারা দুনিয়ার মানুষ যদি আমার গুনাহের কথা জানতো, আমি নিজেও এখানে বয়ান করতে পারতাম না। কিন্তু আমি নিজে জানি আমার কত গুনাহ, এই জন্য আমি নিজে গোপনে গোপনে চাওয়া দরকার আছে না নাই? এই বান্দা গোপনে গোপনে গুনাহ করছে, কেউ জানে না, জানে সে। আল্লাহ কয় বান্দা তওবা, সবার সামনে তওবা কর। মুসা পয়গম্বর বলে কই এখনো তো দাঁড়াইলি না? বান্দা ডাক দেয়া বলে আল্লাহ তুমি আমার ইজ্জত মাইরো না, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। রব্বে কারীম
দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়া ওই যে জমিনটা এখনো পর্যন্ত কোনোদিন বৃষ্টি পায় নাই, মুসা পয়গম্বর তাকে দেখে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফয়সালা করে দিয়েছে। এবার ডাক দিয়া বলে, আল্লাহ কোন বান্দাকে তো দেখলাম না ক্ষমা চাইতে, তওবা করতে। এরপর রব্বুল আলামিন তুমি আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলা, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো বললা ক্ষমা না চাইলে কেউ বৃষ্টি পাবে না, আবার তুমি বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, যেই বান্দার কারণে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, আজকে বৃষ্টি দেওয়ার পিছনে একমাত্র কারণটাই হলো ওই গুনাহগার বান্দা। মুসলমান, এই কারণে আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা করা ইমানদারের কাজ। আপনার আমার গুনাহ সম্পর্কে আমি জানি, আপনি জানি, আর কেউ জানে না। জীবনে কত গুনাহ করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষকে কষ্ট দিলাম। এ নবীর উম্মত, এই দুনিয়ার জিন্দগিতে আপনার আমার গুনাহের দিকে যদি কোনোদিন নজর দেই, জান্নাতে যাওয়ার কোনো আশা আমাদের কিন্তু কবলে নাই। আমি জানি আমার গুনাহ কত। গভীর রাতে বালিশের সঙ্গে মাথাটা লাগায় যদি একবার চিন্তা করি গুনাহের কারণে জান্নাত পাবো কিনা, বলে না, সম্ভব না। যদি সম্ভব না হয়, রাত্রেবেলা একটু দিলটা নরম করে মালিকের দরবারে তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করতে রাজি আছি না নাই? এ মুসলমান, গুনাহ নিয়ে যদি কবরে যাই কোনো হিসাব নাই। অবস্থা এমন হবে যে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা তওবা করবা, বান্দা গুনাহ করবা, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দার গুনাহের চাইতে তওবা যখন করে তখন বান্দার দাম বেড়ে যায়। তাওবাতান নাসুহা কেমনে করবে? সর্বপ্রথম এক নাম্বার যেটা, অতীতের সব গুনাহ থেকে আল্লাহর কাছে আগে পানা চাওয়া লাগবে যে আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। 2 নাম্বার হইল, আল্লাহ যেগুলা করছি আল্লাহ তুমি তো ক্ষমা করে দিবা। মালিক রব্বুল আলামিন আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর গুনাহ কখনো করব না, এই ব্যাপারে ইস্তেকামত থাকা, ওয়াদাবদ্ধ হওয়া। এই সমস্ত বিষয় যদি আর কখনো গুনাহ করব না, সামনের সিজনেও কখনো করি নাই, অতীতের গুনাহ মাফ করাবো, এইভাবে নিয়ত করে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এমন পবিত্র হয়ে যাবে যেন কোনোদিন গুনাহই করে নাই। ভাইরা আমার, এই কারণে যুবকরা 24টা ঘন্টা আমাদের গুনাহ হয়। চোখের গুনাহ, নাকের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আমার গুনাহের খবর আল্লাহ জানে। আপনি মনে করেন না আমি মনে মনে যা করলাম কেউ জানে না। আল্লাহ পাক বলে, বান্দা তুমি পানির নিচে যাও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোমার খবর রাখি। হে বান্দা, তুমি যদি যেখানেই জঙ্গলে যায় গুনাহ করো, এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে কেউ নাই, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই থাকো না কেন তোমার জবানটা, মুখটা তুমি আল্লাহর দিকেই ঘুরায় দাও। কারণ কি? আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদের আর নাই। সুতরাং যেখানেই যাই না কেন আল্লাহ দেখে না। এই কারণে ভাইরা আমার, গোপনে গুনাহ করতেছেন, আপনার হাত সাক্ষী দিয়া দিবে, পাও সাক্ষী দিয়া দিবে। অযথা এগুলাকে এত সুন্দর করে মালিশ টালিশ কইরা নিজের গুনাহের সাক্ষী বানানোর কোনো প্রয়োজন হয় না। যেই হাতের ভিতরে সুন্দর লসন লাগাই, হাতে কিন্তু আমার ব্যাপারে বিরোধিতা করবে, সাক্ষী দিবে। যেই চোখ দিয়া দেখলাম, এই চক্ষুটাও আমার বিরোধিতা করে সাক্ষী দান করবে। যেই পাও দিয়া হাঁটলাম, ওই পাওটাও সাক্ষী দান করবে। সুতরাং হাত, পা, জবান, মুখ এগুলার এত মহব্বত করার দরকার নাই, এগুলারে বিশ্বাস করাও দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইতমিনানের সঙ্গে যদি কোনো বান্দা চাইতে পারে, আল্লাহ যা গুনাহ হয়ে গেছে, আজকে রাতে কোনো বান্দা তওবা করার পর যদি ঘুমায় যায়, ঘুমের ভিতরে মরণ হয়, ইনশাআল্লাহ তওবাওয়ালা মরণ নসিব হয়ে যাবে। আমরা প্রত্যেক দিন চিন্তা করি যে আজকে তওবা করব, আবার আগামীকাল যখন আসে দুধ করি না, দূর কালকে সামনে। বয়স তো এখনো আছে, 40 বছর হোক না। আরে মিয়া, যুবকরা এখন বর্তমানে যে বেশি মরতেছে, মুরব্বীরাও এত মারা যায় না। এত বেশি পরিমাণে যুবকরা মারা যাইতেছে, মুরব্বীরাও এত মারা যায় না। আপনি বিশ্বস্ত হইলেন কোত্থেকে যে আল্লাহ পাক আপনাকে 40 বছর হায়াত দিবে? এখন যদি মারা যান আপনার তো অবস্থা শেষ। আমাদের ছোট, কত ছোট, আমাদের কোলে পিঠে করে বড় করছে আমাদের মাহফুজকে আমাদের কোলে পিঠে করে বড় করছি। রাত্রিবেলা যখন ঘুমাইতে গেছে, আমরা গল্প শোনায় ঘুম পাড়াইছি। এত ছোট ছিল, আমাদের হাতে বড়, আমাদের হাতেও শিখছে, আমাদের হাতে বড় হয়েছে।
কই আমাদের হাতে, আমাদের আগেই তো চলে গেল। আজকে আমি বয়ান করতেছি, সে তো কবরে। সে কি কোনোদিন ভাবছে যে আমি আগে চলে যাব আর আমার বড় ভাইটা এখানে থাকবে? আমি কি কোনোদিন ভাবছি যে সে আমার আগে চলে যাবে? ওই সে তো চলে গেল। আপনার সন্তান তো চলে গেল আপনাকে ছেড়ে। আপনি কোন উসিলায় আছেন যে আপনি বাঁচবেন? এই জন্য ভাই, বাঁচা মরা এটা আল্লাহ পাকের কাছে। যাওয়ার আগে সেই বান্দাটা একমাত্র বুদ্ধিমান যে নাকি যাওয়ার আগে সামান নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, যে পাথর নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে তার মতো বুদ্ধিমান আর সমাজে কেউ নাই। এই কারণে যুবক যারা আছেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, যা গুণ এতদিন করলাম আল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। কারা কারা হাত উঠান? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি হক পথে চলার তৌফিক দান করো, বলেন আমিন। কোনো বেদাত, কোনো ভণ্ডামি, কোনো গান নাচ, কোনো অন্য গুনাহের কাজে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করো, বলেন আমিন। ইসলামের পথে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পথে চলতে রাজি আছি না নাই? আল্লাহর কাছে তওবা করুন। এই যে আজকের জুমার রাত, এই রাতটা বড় গুরুত্বপূর্ণ রাত। যুবকরা, আপনাদেরকে বলি, এটা হলো ইবাদতের সময়। কেউ যদি মনে করেন এটা হাসি তামাশার সময়, না না, এটা ইবাদতের সময়। এই যুবক বয়স ইবাদতের বয়স। কারণ এই বয়সে যতটুকু করতে পারবেন, বৃদ্ধ বয়সে অতটুকু শরীর চলবে না। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আফসোস করে, যাহারে আগে যদি ইবাদত করতাম। কারণ এই বয়সের ইবাদতওয়ালাদেরকে আল্লাহর হাবিব বলেন, এরা আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। যুবকরা পাবে, যুবকেরা যারা যৌবন বয়সে ইবাদত করছে। আল্লাহ এই প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেখ, জোরে বলেন আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের বুঝ দান করে, বলেন আমিন। কবরে যাওয়া লাগবে না, সবার লাগবে। কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। যাওয়া লাগবে না, লাগবে না। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমি কিন্তু আগেই বলেছি, আজকে যদি আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মগজ। কি মগজ? দোয়া হলো ইবাদতের মগজ। এখান থেকে এই পর্যন্ত বসছেন, খালি 15-20 মিনিটের জন্য এই দোয়ার মগজটা বাদ দিয়ে চলে যান। বিরিয়ানি খাইলেন কিন্তু হাত ধুইলেন না, ওই হাত দিয়া ময়লা ছড়ায়। কথা বুঝেন নাই? বিরিয়ানি খাইছেন, হাত ধোন নাই, হাত দিয়া ময়লা লাগবে, নিজের শরীরে অন্য শরীরেও লাগবে। এতক্ষণ বিরিয়ানি খাইলেন, যদি হাতটা না ধুয়ে যান, মোনাজাত না ধরে যান, তাহলে এই হাত দিয়া ময়লা নিয়ে গেলেন, নিজের শরীরেও হেদায়েত লাগবে না, অন্য শরীরেও লাগাইতে পারবেন না। এই জন্য মোনাজাত দিয়ে আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে তারপরে ইনশাআল্লাহ তওবা নিয়ে আজকে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। হাত তুলেন, কারা কারা যাবো?